বিগত ১৫ বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরে উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারিক আহমদ সিদ্দিকী সহ ৮ জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। ঢাকা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি বিরোধী সংস্থাটি। গত ২৬ ডিসেম্বর অভিযোগটি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন। রোববার অভিযোগ অনুসন্ধানে ৫ সদস্যের একটি দল গঠন করা হয়েছে। দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অভিযোগ অনুসন্ধানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আইন ও বিধি মোতাবেক অভিযোগটির অনুসন্ধান সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২,১১৬ কোটি ৫০ লাখ টাকার একটি চলমান উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছেন আব্দুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্টের সভাপতি আব্দুল জব্বার জলিল। অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশ সিলেটের সাবেক এই সভাপতি জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেওয়া এক স্মারকলিপিতে এই অভিযোগ করেছেন। সিলেটের এই ব্যবসায়ী ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি তার অভিযোগে বলেন, বিগত সরকারের আমলে ২,১১৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক সুযোগ সুবিধা বাড়ানো ও দেশি বিদেশি ফ্লাইট চালুর জন্য একটি উন্নয়ন প্রকল্প নেওয়া হয়। প্রকল্পের কাজ ২০২০ সালের ২৭ আগস্ট শুরু হয়। ২০২৩ সালের ২৭ মের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে আবারও ১ বছর সময় চলে গেলেও মাত্র ২২% কাজ হয়েছে। অভিযোগে বলা হয়, প্রকল্পের টাকা লুটপাটের উদ্দেশ্যেই সংশ্লিষ্ট ব্যক্তিরা জ্ঞাতসারে নকশায় ত্রুটি রেখেছিলেন। ফলে শুরুতেই প্রকল্পের কাজ থমকে যায়। এতে প্রকল্পে ব্যবহৃত নির্মাণ সামগ্রী অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে। মেয়াদ বৃদ্ধির মাধ্যমে প্রকল্পের ব্যয় বাড়িয়ে অর্থ আত্মসাতের জন্যই প্রকল্প সংশ্লিষ্টরা অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়েছেন। অভিযোগে আরও বলা হয়, এইসব অনিয়মের মধ্যে প্রথমটি হল প্রকল্প শুরুর আগেই ইকুইপমেন্ট মোবিলাইজেশন বাবদ অগ্রিম ২১২ কোটি টাকা নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান বেইজিং আরবান কনস্ট্রাকশন গ্রুপ। প্রকল্প সংশ্লিষ্টরা ২২% কাজ করেছে। আব্দুল জব্বার জলিল জানান, এখনও প্রতিষ্ঠানটি ১০০ কোটি টাকার বেশি কাজ করেনি। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এখনও অগ্রিম নেওয়া টাকা খরচের হিসাব দেয়নি।